গুড ইভিনিং এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আর শুভদীপও মোটামুটি বেশ ভালো আছি। আর এখন আমরা আছি হচ্ছে খাতড়া মানে বাঁকুড়াতে, আমার শ্বশুর বাড়ি। তো তোমরা তো দেখেছো নিশ্চয়ই আগের ব্লগে, মানে বেশ কদিনের আগের ব্লগে, যে আমি বাড়ি এসেছি। আর শুভদীপও আমার কয়েকদিন পরে, মানে 5 দিন পরে এসছে। সেটা আমি শর্টস ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। তো এখানেও মোটামুটি এই কদিন আমার একদম সময় কাটছিল না। আর এখন শুভদীপ জাস্ট এলো 2 দিন, তার মধ্যে একদম মানে সময়টা কীভাবে কেটে গেছে বুঝতে পারিনি। তার মধ্যে একদিন গেলাম রিম্পাদের বাড়িতে। অলরেডি তোমরা রিম্পার মেয়েকে দেখেছো, রিম্পার মানে দেখেছো বলতে এখনও ওকে সেভাবে মানে দেখাইনি তোমাদেরকে, তবে আমরা যে গেছিলাম ওর মেয়েকে দেখতে সেটা তো তোমাদেরকে দেখালামই। তো এখন বাজে হচ্ছে 6:10, ঠিক এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর এতটাই গরম যে মানে একদম কেমন কেমন যেন একটা দেখতে লাগছে। এনিওয়ে, তো আজকে বিকাল থেকে একটু সুন্দর হাওয়া ছেড়েছিল যদিও। আর এখন আমি রেডি হয়ে গেছি, কারণ শুভদীপও রেডি হচ্ছে। আমরা বেরোবো একটু বাজারের দিকে, কারণ কালকে আমাদের বাড়ি ফিরে যাওয়া, মানে কলকাতা ফিরে যাওয়া, তাই মানে বাড়ি থেকে বাড়ি ফিরে যাওয়া। তো সেই জন্য একটু কিছু প্রিপারেশন, কয়েকটা জিনিস এখান থেকে কেনার আছে, যেগুলো মানে এখানকার সবথেকে ফেমাস বাঁকুড়ার, যেরকম গামছা, আরও কিছু কিছু জিনিস আমার একটু বাড়ির লাগবে, সেগুলো আমি একটু নিয়ে যাব। গামছা এর আগেও নিয়ে গেছি। তো মামনি এই যে চা করে দিয়েছে, আমি চা খাচ্ছি, ওখানে মামনি আর বাবা হচ্ছে টিভি দেখছে, আর শুভদীপ রেডি হচ্ছে। তো চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। হলো শুভদীপ রেডি হচ্ছে, সামান্য বাজারে যাবে, তাও কত। এই যে দুজনেই রেডি আর বেরাচ্ছি। এই বাড়িতে অলরেডি মানে সবারই অসুস্থতার মধ্যে দিয়ে চলছে, বিকজ মামনির শরীরটা খুবই খারাপ, মানে হঠাৎ হঠাৎ করে মাথা ঘুরে যাচ্ছে। এদিকে রিম্পাকে নিয়েও হচ্ছে, মানে জাস্ট ডেলিভারিটা হলো, ও এখন ঠিকঠাক সম্পূর্ণ সুস্থ না। আর এদিকে ও বাপের বাড়িতে, এখানে করার মতো কেউ নেই। আর এদিকে মামনিরও খুব শরীরটা খারাপ। সকালবেলায় শুভদীপ নিয়ে গেছিলো ডাক্তার দেখাতে, কালকেও আমরা ফেরার পথে গেলাম ডাক্তার দেখিয়ে, তবে হচ্ছে ফিরলাম। আজকে একটু এত কদিন পরে, মানে প্রায় 8-9 দিন 10 দিন আমি প্রায় এখানে, এতদিন পর হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমি প্রথম এখানে মানে এই গরমের মধ্যে এত সুন্দর হাওয়াটা পেলাম। একটু বৃষ্টি হতেও পারে, আর আমরাই বেরিয়ে পড়েছি। কিনতে এসেছি গামছা, আর এসে এখানে দেখো কত রকমের শাড়ি দেখছিলাম। বিষ্ণুপুরি সিল্ক, বিষ্ণুপুরি বালুচরি, মানে সবসময় শাড়ির প্রতি একটা অ্যাট্রাকশন আমার থেকেই যায়। আর এই যে এই গামছাগুলো কয়েকটা নিলাম, আমরা এখানকারই গামছা ইউজ করি, শুভদীপ বরাবরই এখানকার গামছা ইউজ করে। আমাদের গামছা কেনা কমপ্লিট, আর আমরা এখন যাচ্ছি আরেকটু বাজারের দিকে, মানে একটু ভেতরের দিকে এসেছিলাম, এবার যাচ্ছি আমরা আমাদের বাড়ির দিকে। এটা ছিল হচ্ছে পুরনো বাজার, তাই তো? হ্যাঁ, আমরা হচ্ছে পুরনো বাজার থেকে কিনলাম, আর বাবা বলে দিয়েছিল ওই দোকানটা থেকেই নিতে, তো আমরা সেই দোকানটা থেকেই নিয়েছি। আচ্ছা, বৃষ্টি পড়ছে না কি বলো তো, একটা একটা করে ফোঁটা পড়লো। আসার সময় আমরা টোটো করেই এসেছিলাম, আর যাবার সময় আমরা এখন এমনিই যাচ্ছি, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন যাবো এই বাসনের দোকানটাতে। আগেরবার আমি বাসন কিছু নিয়েছিলাম মেলা থেকে, আর এবার এই দোকানটা থেকে আমার দুটো একটা প্রয়োজনীয় জিনিস নেওয়ার আছে। আমি কি করে জানবো? দুটো তিনটের বেশি দিতে পারবে, এটা নিও না এখন।
ঠিক আছে, আমি দেখি মে মাসের দিকে আসবো। আর এইগুলো কত করে? এই যে না না বিভিন্ন রকম দাম আছে, 150 টাকা থেকে 200 250 এইটা না, খুব বড় না, এই সাইজটাই ঠিক আছে। আমরা এখন বাসনের দোকান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি, আর চলে এসেছি দাসের মোড়ে। ওই মাঠের কর্নারটাতে নামবো, সেটা বলো। হ্যাঁ, জাগরি পাউডার নেবো না। যে লবঙ্গ লতিকা নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আগের দিন থেকেই কিনবো ভাবছিলাম, কিন্তু কেনা হচ্ছিল না। মামনি আমি দুজনেই ভালোবাসি লবঙ্গ লতিকা, কেনা হয়নি, আজকে কিনলাম। সন্ধেবেলায় বাড়ি ফিরে তোমাদের সঙ্গে আর একটু কথা বলা হয়নি, কারণ এসা তেমন কিছু কাজ ছিল না। রাতে আজকে আমাদের তেমন কিছু ডিনারেরও মানে আর কি করিনি, কারণ ওই টুকটাক খেয়েছি আর কি, মুড়ি টুড়ি এটা ওটা। আর মামনি যদি শরীরটা খুব খারাপ, তো সেহেতু মামনি একটু হালকা পাতলা ঝাউ খেয়ে নিল। তো এখন আমাদের হচ্ছে বেড টাইম, তো বাজে প্রায় 11টা মতো। কালকে আমাদের উঠতেও হবে তাড়াতাড়ি, কারণ আমরা বেরিয়ে যাচ্ছি। তোমরা তো শুনলেই অনেক আগে যে আমরা আজকে কালকে আমরা বেরিয়ে যাচ্ছি। তাই আজকে সমস্ত কিছু গাছানো করলাম। আমি তো প্রায় 10 দিন এখানে রয়ে গেলাম, জিনিসপত্র সব এদিক ওদিক ছিটিয়েছিল, সেগুলো সব গোছগাছ করলাম। আর যেগুলো কিনে এনেছি সেগুলো গোছগাছ করলাম। আর কি কি এখান থেকে নিয়ে যাচ্ছি সেগুলো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার হবে, ঠিক আছে? কারণ আমাকে মানে সব কিছু গুছিয়ে নিতে হয়েছে তাড়াতাড়ি করে। আর বাড়ি এসে এগুলো করতে করতে টাইমটা চলে গেল, তাই তোমাদের সাথে সেভাবে কথা বলা হয়নি। তো চলো, কালকে তোমাদের সাথে আমাদের ভোরবেলা দেখা হচ্ছে, কারণ ভোরবেলায় আমরা বেরোবো। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন বেরিয়ে গেছি, মানে এখন বাজে হচ্ছে 5টা বাজতে 10 মিনিট বাকি। আর আমরা এই জাস্ট বেরোলাম বাড়ি থেকে, কারণ আমাদের বাস হচ্ছে 5টা 20-তে, তো আমরা সেই জন্য বেরিয়ে গেছি। এখনও অবধি পুরোপুরি মানে সকাল হয়নি, এখনও একটু অন্ধকার রয়েছে। একটু ভোরের আলো ফুটেছে, আর আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। এই যে এখানটায় বাসটা এসে দাঁড়াবে, আমরা এখান থেকেই উঠবো। আমাদের বাস এসে গেছে, আর আমরা উঠে গেছি এখানে। আর আমি এখানে 5টা 20-তে বাসটা ছাড়বে, তাই আমরা ওয়েট করছি। বাস ছেড়ে দিয়েছে, আর আমরা মানে জাস্ট এক্ষুনি বাসটা ছাড়লো, তো আমরা জাস্ট এক্ষুনি খাতড়া ছেড়ে বেরোলাম, খাতড়া বাস ছেড়ে আর কি। চলো, আমি তো ওষুধ খেয়েই আছি, মানে সেভাবে আমি হয়তো উঠতেও পারবো না, কারণ একটু পরেই ঘুম পেয়ে যাবে আর ঘুমিয়ে পড়বো। যতটুকু পারবো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার, বাকিটা কলকাতা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাকে এক জায়গায় 250 আর এক জায়গায় 500, এক জায়গায় 250 টাকা দিদিদের দেবো, 500। অনেকটা করে থাকলে না ফ্রিজে ইয়ে হয়ে যায়। এটা কি, এটা কত করে গো? শক্তিগড় থেকে আমাদের বাসটা জাস্ট ছেড়ে গেল, আর প্রত্যেকবারের মতোই যাওয়ার সময় মিহিদানা নিয়ে যাচ্ছি, কারণ প্রত্যেকবারই আমার মিহিদানা খেতে খুব ভালো লাগে। প্রত্যেকবারই আমি যখনই বাঁকুড়া থেকে বাড়ি ফিরি, এখান থেকে আমি ডেফিনেটলি একটু হলেও মিহিদানা কিনে নিয়ে যাই। এবার ভেবেছিলাম নেবো না, কিন্তু তাও সেই শক্তিগড় নেমে মনটা মিহিদানার দিকেই গেল। আমি 9 দিন পরে, আর বলতে 3-4 দিন পর আমরা আজকে ফিরলাম সোনারপুর। তো এখন আমরা আছি রিক্সাতে, একটু পরে আমরা বাড়ি পৌঁছে যাব। আর চলো, তোমাদের সাথে আজকে আমাদের খাতড়া থেকে বাড়ি ফেরা
সবটাই শেয়ার করলাম, তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে।